প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার দুপুরে হুগলি জেলার সিঙ্গুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেন। এই সূচনা পূর্ব ভারতে দূরপাল্লার এবং আন্তঃরাজ্য যাত্রী রেল যোগাযোগ জোরদার করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। প্রধানমন্ত্রীর হাতে পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে হওয়া ৩টি ট্রেনের সূচনা রেল পরিকাঠামো সম্প্রসারণ এবং যাত্রীকেন্দ্রিক পরিষেবা প্রদানের উপর যে গুরুত্ব আরোপ করা হয়েছে তা প্রতিফলিত করে। প্রধানমন্ত্রীর পতাকা উত্তোলন করে সূচনা করা ৩টি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের মধ্যে ২টি পূর্ব রেলের আসানসোল ডিভিশনের মধ্য দিয়ে যাবে, যা এই অঞ্চল জুড়ে যাত্রীদের উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রদান করবে। এর মধ্যে রয়েছে বেনারস শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস সাপ্তাহিক ৩ বার এবং হাওড়া আনন্দ বিহার টার্মিনাল হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস সাপ্তাহিক। বেনারস শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন নং ২২,৫৮৮ ডিভিশন ২২,৫৮৭, আসানসোল ডিভিশনের দুর্গাপুর, আসানসোল, মধুপুর এবং যোশীডি স্টেশনে নির্ধারিত স্টপেজ সহ চলবে, যা পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের মধ্যে রেল যোগাযোগকে শক্তিশালী করবে। হাওড়া আনন্দ বিহার টার্মিনাল হাওড়া অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন নং ১৩,০৬৫ ডিভিশন ১৩,০৬০, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে যাতায়াতের দুদিকেই থামবে, যা পূর্ব ভারত এবং রাজধানী অঞ্চলের মধ্যে দ্রুত, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য রেল যোগাযোগ প্রদান করবে। প্রধানমন্ত্রীর অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন উপলক্ষে এদিন আসানসোল ডিভিশনের আসানসোল, দুর্গাপুর, মধুপুর এবং যোশীডি স্টেশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে নতুন চালু হওয়া ট্রেন পরিষেবার আঞ্চলিক তাৎপর্য এবং যাত্রী উৎসাহের কথা তুলে ধরা হয়েছে। অমৃত ভারত এক্সপ্রেস একটি নতুন প্রজন্মের ট্রেন, যা নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী মূল্যের দীর্ঘ দূরত্বের ভ্রমণ প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও নিম্নমধ্যম আয়ের যাত্রীদের চাহিদা মেটাতে এই ট্রেনের ভাবনা। উন্নত যাত্রী সুযোগ সুবিধা এবং উন্নত সুরক্ষা বৈশিষ্ট্য সহ এই ট্রেনগুলি সাশ্রয়ী মূল্যের পাশাপাশি উন্নত ভ্রমণ অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে। আসানসোল ডিভিশনের মধ্যে দিয়ে এই দুটি অমৃত ভারত এক্সপ্রেস ট্রেন চালু করার ফলে প্রধান শহর, সাংস্কৃতিক ও ধর্মীয় কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ গন্তব্যস্থলগুলির সাথে যোগাযোগ উল্লেখযোগ্যভাবে উন্নত হবে বলে রেলের আধিকারিকদের আশা। এর পাশাপাশি সমগ্র অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখবে বলে তারা মনে করছেন। वंदे भारत स्लीपर ट्रेन उद्घाटन हुआ, क्या बोलेंगे? बोलना क्या है, ये भारत का एक अद्भुत अभूतपूर्व कदम है। जो रेल के क्षेत्र में तो भारत ऐसे ही अग्रणी रहा है, किंतु आज एक मील का पत्थर है। ये अस्मरणीय दिन है, आज के दिन को भुलाया नहीं जा सकता है। जिस तरह ये ट्रेन आम आदमियों के लिए चलना शुरू हुई है, आम आदमियों को जो सुविधा, उन्नत किस्म की सुविधा, जो कल्पना कर सकते थे कि मैं प्लेन में कब चढ़ूंगा, तो वो ट्रेन में चढ़कर ये महसूस कर सकते हैं कि वो प्लेन में चल रहे हैं। দারুণ গাড়ি, খুব স্মুথ গাড়ি, মানে ড্রাইভিংয়ের তরফ থেকে আপনাদের যেটা হয় খুব স্মুথ ড্রাইভিং, আর পিক আপ খুব তাড়াতাড়ি, গাড়ির স্পিড খুব তাড়াতাড়ি হয়। আর কি বলবো বলুন, গাড়ি চালিয়ে ফুল স্যাটিসফাইড। আমি ডানকুনি থেকে আসানসোল পর্যন্ত গাড়ি নিয়ে এলাম। আমাদের যে সেকশনাল স্পিড হচ্ছে 130 kmph, খুব তাড়াতাড়ি মোটামুটি 1 মিনিটের মধ্যে 130 পিক আপ করে যাচ্ছে। ঠিক আছে, অনেক এই ইঞ্জিন ঠিক আছে, কিন্তু গাড়ি যেহেতু বোথ সাইড পুশপুল সিস্টেম, মানে সামনের ইঞ্জিন থেকে আমি যখন ট্রাকশন নিই তখন সেই ট্রাকশন পেছনের ইঞ্জিন থেকে ওঠে, সেই জন্য গাড়ির স্পিড খুব তাড়াতাড়ি পিক আপ করে, আর গাড়ির ব্রেকিংও খুব ভালো করা যায়। ঠিক আছে, আমার নাম সুবীর মল্লিক।